নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, সাহাবাদের এক জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন, আন আমালিহি ফিস সিররি, আম্মা জান, আল্লাহর নবী মসজিদে নববীতে কেমনে আমল করে সেটা তো আমরা দেখতে পাই, কিন্তু ঘরে কি আমল করে সেটা আমরা জানি না, একটু যদি বলতেন। সব আম্মা জানেরা বললেন, নবীজি ঘরে আইসা এমন এমন আমল করে। হযরত সাহাবা ইকরাম যে তিনজন আসলেন তারা চিন্তা করলেন, যে নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এই নবী যদি এত আমল করে আমাদের তো কিছুই নাই, আমরা তো কিছুই করি না রে, না আমাদের তো আমল করতে হবে। সাথে সাথে তিনজন সাহাবীর মধ্য থেকে একজন বলে উঠল, ওয়াল্লাহি লা আতাজাওয়াজুন নিসা, না না, আজকের পর থেকে আমি আর বিবাহ করব না, আমি আমার জীবন যৌবন পুরাটাই ইবাদত করতে করতে কাটায় দিব, আর কখনো বিবাহ শাদী করব না, সংসার জীবনে পা বাড়াবো না, উদ্দেশ্য হলো আমি ইবাদত করব, ইবাদত। ওয়াকালা বাদুহুম লা আকুলুল লাহাম, দ্বিতীয়জন বলে উঠল, যেই নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এই রাসূল যদি এত ইবাদত করতে পারে আমি আরো বেশি ইবাদত করব, আমি আর কখনো খাবার খাবো না, রোজা রেখে রেখে জীবনটা শেষ করে দিব। তৃতীয়জন বলে উঠল, লা আনামু আলা ফিরাশ, আজকের পর থেকে আমি আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না, যেই নবীর এত আমল, ওই যেই নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তিনি যদি এত আমল করতে পারে আমি তো কিছুই না, যা আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। তিনজনেই কথাটা বলে মসজিদে নববীতে চলে গেল, ইবাদত শুরু করে দিল। আল্লাহর রাসূল যখন ঘরে আসলেন, আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনজন সাহাবী আসছিল, তিনজন এই কথাগুলো বলল। এবার আল্লাহর রাসূল সাথে সাথে রাগ হয়ে সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জমা করলেন। আচ্ছা বলেন তো, কোন তিনজন এই কথাগুলো বললেন? নবীজি ইচ্ছে করলে খুঁজে খুঁজে বের করতে পারতেন না, পারতেন না? এই তিনজনকে বের করতে নবীজির কতদিন লাগতো? শুধু বলতেন কে কে গেছিলা, দাঁড়াও, তো তারা দাঁড়ায় যাইতো। নবীজি চিন্তা করলেন, আমার সাহাবীরা তো ভালো দৃষ্টিকোণ থেকেই বলছে ইবাদত বেশি করতে চায়, কিন্তু এটা তো ঠিক না। নবীজি এদেরকে সংশোধন করতে চাইলেন। রাসূল সকলকে উদ্দেশ্য করে বললেন, মা বালু আকওয়াম, আমার সাহাবাদের কি হলো? তিনজন না সবাই? সবাই। নবীজি বলে, আমার সাহাবাদের কি হলো, মানুষের কি হলো? ক্বালু কাযা ওয়া কাযা, কেউ বলে আর কখনো বিবাহ করবে না, কেউ বলে আর কখনো খাবার খাবে না, কেউ বলে আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবে না। এরা কি আমাকে দেখে না? আমি নবীজি খাবারও খাই, রোজাও রাখি, ঘুমাই, নামাজও পড়ি, ইফতারও করি। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষের অনুমতি ছাড়া তার ঘরে উকি দেয়া, কি করে কি না করে এইগুলো দেখা রাসূল নিষেধ করছে। নবীজি কি করছে বলেন? নিষেধ করছে। রাসূল যে নিষেধ করছে এটা বোঝানোর জন্য তিনটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক নাম, তিনটা হাদিস মুসলিম শরীফ থেকে বর্ণিত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান ইত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইযনিহিম, আমার উম্মত শোনো, পৃথিবীর কোন মানুষ যদি কারো ঘরে, কারো বাড়িতে তার অনুমতি ছাড়া উকি দেয়, আপনি আমার বাড়িতে গিয়ে আমার অনুমতি ছাড়া আমার ঘরে উকি দেয়া নিষেধ। আমি যত বড় হুজুর হয় না কেন, আমিও আপনার অনুমতি ছাড়া আপনার ঘরে উকি দেয়া নিষেধ। এটা ইসলামের বিধান। এটা ইসলামের কি? এটা ইসলামের বিধান। আমি আপনার ঘরে উকি দেয়া নিষেধ, আপনিও আমার ঘরে উকি দেয়া নিষেধ। সাবধান, নিষেধ তো নিষেধ, নবীজি নিষেধ করছে, বাস, আর কোনো কথা না। এরপরেও কেউ যদি উকি দেয়, নবীজি বলে, ফাকাদ হাল্লা লাহুম আইয়াফকাউ আইনা, তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া কেউ উকি দিলে তুমি একটা লোহা দিয়ে তার চোখে আঘাত করে চোখটা নষ্ট করে দাও। বিষয়টার গুরুত্ব আছে না? বিষয়টার গুরুত্ব আছে। নবীজি বলতেছেন তার চোখ নষ্ট করে দাও। রাসূল আরো কি বলে জানেন? মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল,
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লাউ আন্না রাজুলান ইত্তালা আলাইকা বিগাইরি ইদনিক, হে আবু হুরায়রা, কোন মানুষ যদি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে উকি দেয়, তুমি কি করো না করো দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য, ফাখাদাবতাহু বিহাসা, তুমি একটা পাথর নিয়ে তার চোখে ঢিল মারবা, ফাফাকাতা আইনাহু, তুমি তার চোখটা নষ্ট করে দাও, ফুটু করে দাও। এই যে তুমি তার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দিলা, মা কানা আলাইকা মিন জুনাহ, এর কারণে তোমার কোনো অপরাধ হবে না। আমি বলছি, নবীজি বলতেছেন সাহাবীকে, তোমার ঘরে কেউ অনুমতি ছাড়া উকি দিলে চোখে আঘাত করো। আশ্চর্যের হাদিস শুনেন। একদিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দরজা লাগিয়ে মাথা আঁচড়াচ্ছিলেন, চিরুনি দিয়ে নবীজি মাথা চিরুনি করছিলেন। আর এক লোক নবীজির ঘরের দরজার ছিদ্র দিয়ে রাসূল কি করে এটা বারবার দেখতেছিল। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। এটাও মুসলিম শরীফের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, আন্না রাজুলান ইত্তারা ফি হুজরিন ফি বাবি রাসূলিল্লাহ, এক ব্যক্তি নবীজির একটা দরজা সমূহের ভিতরে একটা দরজার ছিদ্র দিয়ে উকি দিল। উকি কি করে রাসূল দেখার জন্য। ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরাহ, নবীজির হাতে ছিল একটা চিরুনি, ইয়াহুক্কু বিহি রাসা, যে চিরুনিটা দিয়ে নবীজি নিজের মাথা চিরুনি করছিলেন। রাসূল তো মনোযোগ দিয়ে আশ্রাইতেছেন, আর ওই লোক নবী কি করে দেখতেছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে নবীজি দেখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না, নবীজি দেখে ফেলছে। কি রে? এবার আল্লাহর রাসূল বলেন, ইয়া ফুলান, এই বেটা, লাউ আ'লামু আন্নাকা তানজুরুনি, আমি যদি আগে থেকে জানতাম তুমি আমাকে দেখতেছো আমি কি করি না করি, লা তা'আনতু বিহি ফি আইনি, তাহলে যেই চিরুনি দিয়ে আমি মাথা চিরুনি করছিলাম, ওই চিরুনিটা দিয়ে তোর চোখে আঘাত করে চোখগুলো নষ্ট করে দিতাম। নবীজির চাইতে আমাদেরকে আর কেউ বেশি ভালোবাসে? বলেন না, ভালোবাসে? আপনার জন্য, আমার জন্য বহু রাত নবীজি কাঁদতে কাঁদতে বিছানা ভিজাইছে। এই নবীজি বলতেছেন, আমি যদি দেখতাম যে তুমি আমি কি করি ঘরে উকি দিতেছো, তাহলে এই চিরুনিটা দিয়ে তোর চোখটা নষ্ট করে দিতাম। তাহলে নবীজি কি পরিমাণ কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে। প্রিয় সুধী আমার, এই তিনটা হাদিস থেকে আমরা বুঝলাম মানুষের পিছনে লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাগিরি করা জায়েজ। বলেন জায়েজ? বলেন জায়েজ? নিষেধ। মানুষ এগুলো করে কেন? দোষ খোঁজার জন্য, তার দোষ তার কাছে না, নিষেধ। এক নাম্বার হাদিস আমরা পাইলাম, মানুষের দোষ তালাশ করা যাবে না। হাদিস নাম্বার 2, وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال, হযরত আবু বারজা আল-আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইয়া মা'শার মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা, হে আমার ওই সমস্ত উম্মত যাদের ঈমান শুধু মুখে মুখে অন্তরে প্রবেশ করে নাই। আল্লাহর রাসূল বলতে চাচ্ছেন, কিছু মানুষের ঈমান আছে শুধু মুখে মুখে, অন্তরে নাই। হুজুর, কার ঈমান শুধু মুখে মুখে অন্তরে নাই? যে লোকটা নামাজের আজান শোনার সময়ও দোকানে বসে বসে টেলিভিশন দেখে নামাজ পড়ে না, তার ঈমান শুধু মুখে মুখে অন্তরে নাই। যে বছরে যাকাত দেয় না, তার ঈমান শুধু মুখে অন্তরে নাই। যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, কাবার ভালোবাসা যার অন্তরে নাই, তার অন্তরে ঈমান নাই, ঈমান শুধু মুখে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, যাদের ঈমান শুধু মুখে মুখে, তোমরা শোনো। কি শুনবা? রাসূল বলে, লা তাগতাবুল মুসলিমিন, সাবধান, তোমরা মুসলমানদের দোষ তালাশ করবা না। এই হাদিসেও কি পাইলেন? নবীজি মানুষের দোষ তালাশ করতে কি করছে? মাশাআল্লাহ, নিষেধ করছে। এরপরে নবীজি কি বলে জানেন? ফা ইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম,
পৃথিবীর যে মানুষটা অন্য মুসলমান ভাইয়ের দোষ তালাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, স্বয়ং আল্লাহ ওই লোকটার দোষ তালাশ করবেন। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ আমি যদি আপনার দোষ তালাশ করি তাহলে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমার দোষগুলো প্রকাশ করে দিবেন। আমি জিন্দেগিতে কি পরিমাণ দোষ করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আমি কি পরিমাণ অপরাধ করেছি আমি হয়তো জানি না, শুধু এই সপ্তাহ কে কি পরিমাণ অপরাধ করেছে কারো জানা নাই, গণা নাই। একটা কিতাব আছে ডান কাঁধে, একটা কিতাব আছে বাম কাঁধে, সবগুলোর মধ্যে কিন্তু তারিখ সহ লেখা আছে। এত তারিখে এতটা সময় এতটা রাত্রি তুমি এই কাজগুলো করেছো, লেখা আছে এখানে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দুনিয়াতে অন্য মানুষের দোষ প্রকাশ করে আল্লাহ তাআলা তার দোষগুলো প্রকাশ করে দিবেন। ওমান তাতাব্বা আল্লাহ ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, আল্লাহ যার দোষ তালাশ করবেন তাকে তার ঘরের মধ্যেই লাঞ্ছিত করে ছাড়বেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হাদিসটা বুঝছেন? আমি যদি কারো দোষ তালাশ করি তো আমার দোষগুলো তালাশ করবে কে? আর আল্লাহ দোষ তালাশ করলে আমি বাঁচতে পারবো? রাসূল বলেন, আল্লাহ যার দোষ তালাশ করবে তাকে তার ঘরের মধ্যেই লাঞ্ছিত করে ছাড়বে। 3 নম্বর হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একদিন বলেন, মুআবিয়া, জি, ইন্নাকা ইনিত্তাবাতা আওরাতিন নাস আফসাদতাহুম। মুআবিয়া, মানুষ চলার পথে অনেক ভুল ত্রুটি করে ফেলবে, তুমি কারো ভুল ত্রুটি দেখে ফেললে প্রকাশ করবা না, গোপন রাখবা। যদি প্রকাশ করো তাহলে তুমি যেন মানুষটাকে মেরে ফেললা, ধ্বংস করে ফেললা। কিভাবে? একটা মানুষ মনে করেন সমাজের ভালো মানুষ, চেষ্টা করে ভালোভাবে চলার জন্য, থাকার জন্য, শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে একটা অপরাধ করে ফেলছে, গুরুতর অপরাধ করে ফেলছে, কেউ জানে না, আপনি জানেন। এবার আপনি যদি এই দোষটা প্রকাশ করেন তো ওই লোকটা চিন্তা করে, হায় আমার তো সব শেষ, মান সম্মান সব শেষ, আমি এখন কেমনে বাজারে মুখ দেখাবো, কেমনে এলাকায় মুখ দেখাবো। এই লোকটা নিজের জীবনটাকে পর্যন্ত সে শেষ করে দিতে পারে, আত্মহত্যাও করতে পারে। না, এগুলো করতে নাই। পারলে গোপনে তাকে বোঝানো, তার দোষটা অন্যের কাছে প্রকাশ করতে ইসলাম কি করেছে? নিষেধ করছে। 3টা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? হাদিসের মধ্যেও মানুষের দোষ প্রকাশ করা, দোষ প্রকাশ না করার গুরুত্ব আছে না নাই? 2টা আয়াত 3টা হাদিস থেকে আমরা বুঝলাম। এবার আসেন, এত গুরুত্ব থাকার পরেও কেউ যদি মানুষের দোষ তালাশ করে আর প্রকাশ করে তার শাস্তিটা কি? 1 নাম্বার, রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে যারা মানুষের দোষ তালাশ করে ওর চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। আউযুবিল্লাহ, সকলে বলেন, তার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس দুল ওয়াজহাইন। আল্লাহর রাসূল বলেন, 2 মুখওয়ালা মানুষগুলো, জমিনের 2 মুখওয়ালা মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট। কয় মুখওয়ালা মানুষ? ইয়া রাসূলুল্লাহ, 2 মুখওয়ালা মানে কি? নবীজি বলে, আল্লাযী ইয়াতিহা উলাইহি বিওয়াজহিন ওয়া হাউলাইহি বিওয়াজহিন। 2 ভাই ঝগড়া করছে, ভাই ভাই ভুল বুঝাবুঝি হইছে, একটু কথা কাটাকাটি হইছে, তৃতীয় জন এই ভাইয়ের কাছে গিয়ে এই ভাইয়ের দোষগুলো প্রকাশ করে, ঝগড়া লাগা, তার কাছে গিয়ে প্রকাশ করে আমি তোমার দলের। তো তার দুর্বলতা সে পায়া তার দোষগুলো আবার পরের দিন এই ভাইয়ের কাছে গিয়ে লাগা। এরকম মানুষ আছে না নাই? ভাই ভাই ঝগড়া লাগায় দেয়, এলাকা এলাকার মধ্যে ঝগড়া লাগায় দেয়, পাড়া পাড়ার মধ্যে ঝগড়া লাগায় দেয়। এইরকম কিছু মানুষ, এদেরকে হাদিসের ভাষায় বলা হয় দ্বিমুখী মানুষ। বলেন কি? দ্বিমুখ মানে 2 মুখওয়ালা, 2 মুখওয়ালা, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে নিয়ে এসেছেন, ইয়াতি কুল্লা তাইফাতিন বিমা ইরদিহা ওয়া ইয়াজহারু লাহা আন্নাহু, সে প্রত্যেকটা দলের কাছে যা গিয়ে বলে আমি তোমার দলের মানুষ, মুখালিফুন লিদিদ্দিহা, এই
পূর্ব পাড়ার মানুষের সাথে আমি নাই, আমি তোমাদের সাথে আছি। আবার পূর্ব পাড়ার মানুষের কাছে গিয়ে বলে আমি তোমাদের সাথে, পশ্চিম পাড়ার সাথে আমি নাই। এইরকম ভাবে মানুষের মধ্যে ঝগড়া লাগা। নবীজি বলেন ওর চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে, তাহলে সে কৈমুক ওয়ালা। এবার নবীজি দেখেন শাস্তি নম্বর 2 কি বলে, আবু দাউদ শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا, আল্লাহর রাসূল বলেন যেই মানুষটা দুনিয়াতে দুই মুখ ওয়ালা হবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, জাহান্নামেও তার জিহ্বা হবে আগুনের 2টা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যার দুনিয়াতে মুখ 2টা, জাহান্নামে আগুনের জিহ্বাও কয়টা? আগুনের জিহ্বা হবে, আগুনের জিহ্বা। মানুষ চিনবে যে সে দুনিয়াতে মানুষের মধ্যে ঝগড়া লাগাইছে, একজনের দোষ আরেকজনের কাছে প্রকাশ করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। শাস্তি নাম্বার 3, যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করে। আমি যত মানুষের দোষ চর্চা করেছি, প্রত্যেকটা মানুষের দোষের চর্চার জিনিসটাকে আল্লাহ হাসরের ময়দানে আগুনের পোশাক বানায়া আমার শরীরে পরিধান করায়া দিবে। আগুনের, জাহান্নামের আগুনের পোশাক। ওয়া আনিল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান আকালা বিরাজুলিল মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা তাআলা ইউতইমুহু মিসলাহা মিন নারি জাহান্নাম। পৃথিবীতে যেই মানুষটা অন্য মানুষের দোষ চর্চা করলো, দোষ প্রকাশ করলো, দোষগুলো মানুষের কাছে বলে বলে বেড়াইলো, যতগুলো দোষ সে বর্ণনা করলে সেই দোষগুলোকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পোড়া একটা খাবার বানানো হবে। খাবার, ওই খাবারটা যে দোষ বর্ণনা করেছে তার মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আগুন, আগুন, আগুন। ওমান কুসিয়া সাওবান বিরাজুলিন ফাইন্নাল্লাহা ইয়াকসু মিসলাহু মিন জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের দোষ বর্ণনা করাটাকে নিজের গায়ের পোশাক বানাইলো, মানে অভ্যাস বানায় ফেললো, হাসরের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে তাকে পোশাক পরিধান করানো হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর শাস্তিটা শুনবেন, দেখেন আল্লাহ নিজে, কথা কেন না, আল্লাহ নিজে হাসরের ময়দানে ফুল সিরাতের পুল একটা আছে না নাই, ফুল সিরাত, এটার মধ্যে যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করে বর্ণনা করত, আল্লাহ নিজে ওই দোষ প্রকাশকারীকে ফুল সিরাতে আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলে না। وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে মান হামা মুমিনাম মিন মুনাফিকিন, আমার যে উম্মত আরেকজন উম্মতকে কোন মুনাফিক থেকে রক্ষা করলো। মুনাফিক থেকে মানে এক জায়গায় একজনের দোষ চর্চা হচ্ছে, দোষ বদনাম হচ্ছে, বদনাম। আপনি বললেন ভাই এই লোকটা যদি কোনো দোষ করে থাকে সেটা আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে, তুমি এটা এখানে বলার কোনো প্রয়োজন নাই, আমরাও শোনার কোনো প্রয়োজন নাই। এইভাবে যদি ওই লোকের মুখটা আপনি বন্ধ করাইতে পারেন, দেখেন কত সুন্দর হাদিস, কত সুন্দর হাদিস। কোন মজমায় যদি কারো দোষ চর্চা হয়, আপনি যদি ওখানে গিয়ে তার মুখটা বন্ধ করতে পারেন, ভাই তার দোষগুলো প্রকাশ করার দরকার নাই। আল্লাহর নবী বলেন তুমি দুনিয়াতে তার একটু সম্মান বাঁচিয়েছো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বাসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। দুনিয়াতে যে মানুষটা আরেকজন মানুষের সম্মান রক্ষা করলো, ওই মানুষটাকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন, আর বলবেন যাও যাও গোটা হাসরের ময়দান থেকে ওই বান্দাটাকে তুমি হেফাজত করে জান্নাতে ঢোকায়া দাও। এর বিপরীত ওয়ামান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, ব্যক্তিগত শত্রুতার কারণে একজনের দোষ আপনি আরেকজনের কাছে যদি প্রকাশ করেন, তার সম্মান নষ্ট করা যদি আপনার উদ্দেশ্য হয়, তার সম্মান যেন নষ্ট হয়, তার বদনাম আপনি করলেন, দোষ প্রকাশ করলেন, আল্লাহর রাসূল বলেন হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম। যে লোকটা দোষ প্রকাশ করবে তাকে আল্লাহ তাআলা
জাহান্নামের উপরে যে ব্রিজ হবে ফুল সেরাত, ওইটার মধ্যে আল্লাহ আটকায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই 3টা 4টা শাস্তি থেকে আপনারা কি বুঝলেন? মানুষের দোষ প্রকাশ করার ভয়ঙ্কর শাস্তি আছে না নাই? শাস্তি নাম্বার 5, আমাদের নবীজি মেরাজে গেছিলেন না? মেরাজে যাওয়ার পর মুসলিম শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফেরও বর্ণনা, বুখারীরও বর্ণনা। আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর দেখে একদল মানুষের নখ পাহাড়ের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না। তামার নখ, তামার লোহার নখ। এই নখ দিয়ে ইয়াখমাশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, নিজেরা নিজেদের নখ দিয়ে চেহারায় বুকে আশ্রাইতেছে, আঘাত করতেছে, রক্ত খনন করতেছে। আল্লাহর রাসূল বলেন জিবরিল মানহা উলাইয়া জিবরিল, এ জিবরিল তারা কারা? যেই মানুষগুলো নিজেরা নিজেদের বুকগুলো আশ্রাইতেছে তারা কারা? জিবরিল বলে হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। ওগো নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ায় মানুষের দোষ প্রকাশ করত। নাউজুবিল্লাহ বলেন। মানুষের বদনাম করত, বদনাম, মানুষের প্রশংসা করত না, শুধু বদনাম বদনাম, এই সেই মানুষ। তাহলে 5টা ভয়ঙ্কর শাস্তি থেকে আপনারা কি বুঝলেন? এই মানুষের দোষ প্রকাশ করার অপরাধটা ছোট না বড়? এবার আসেন, আমি কেন মানুষের দোষ গোপন রাখবো? প্রশ্ন, উত্তর। আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি 63 বছরের জিন্দেগিতে পৃথিবীর মধ্যে একজন মানুষ ছিলেন যিনি তার গোটা জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে কারো দোষ প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ বলেন না সবাই। আচ্ছা, এটা কি সাধারণ কথা? বুঝুন না, এটা সাধারণ কথা। 63 বছরের জিন্দেগিতে কেউ যদি মানুষের দোষ প্রকাশ না করে থাকেন, তিনি হলেন একমাত্র আপনার নবী, আমার নবী। বলেন আল্লাহু আকবার। আমার নবী কখনো রাসূল কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে নবীজি বলতেন না তুমি এটা কেন করছো, দাঁড়াও, এইগুলো নবীজি কখনো বলতেন না। সুবহানাল্লাহ বলেন। কখনো নবীজি বলতেন না তুমি এটা কেন করছো, এটা কেন করো নাই, এই তুমি দাঁড়াও, না। রাসূল সকলকে উদ্দেশ্য করে বলতেন। নবীজি কখনো যে কাউরে দোষ প্রকাশ করে নাই এটার দলিল শুনেন, আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জানা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, আল্লাহর রাসূলের কান মুবারকে যদি কোনো সাহাবীর ব্যাপারে কোনো অভিযোগ আসতো, কারো ব্যাপারে কোনো কথা যদি নবীজির কানে আসতো, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী এই কাজটা করছে, উনি এই কাজটা করছে, উনি এই কাজটা করছে, কোনো একটা অভিযোগ আসছে কেন, লাম ইয়াকুল মা বালু ফুলান, আল্লাহ নবী কখনো বলতেন না তুমি এটা কেন করলা না, তুমি এটা কেন করলা। অর্থাৎ নবীজি কখনো ওই মানুষগুলোর নাম প্রকাশ করতেন না, কখনো নবীজি কাউকে বলতেন না তুমি এটা কেন করলা না, তুমি এটা কেন করলা, নবীজি কখনো এটা বলতেন না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে 63 বছরের জিন্দেগিতে কারো দোষ প্রকাশ করে নাই, তিনি কে? আমার নবী। বলেন কে? বলেন কে? আমার নবী। আম্মাজান হযরত আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে নবীজি কখনো বলতেন না এই তুমি নাকি এটা করছো, তুমি নাকি এটা করো নাই, না। তো নবী কেমনে বলতেন? রাসূল সকলকে উদ্দেশ্য করে বলতেন। একজন অপরাধ করলে নবীজি সকলকে বলতেন যে মানুষের কি হলো, মানুষ এগুলো কেন করে, মানুষের কি হলো, মানুষ এগুলো কেন করে না। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনাদের এখানে একটা দৃষ্টান্ত, এখানে কেউ একজন একটা অপরাধ করছে, এতগুলো মানুষের সামনে তারা দাঁড় করাইলে সে একটু কষ্ট পাবে না? আরে তার সম্মান নষ্ট হবে না? হবে না? নবীজি কোথায় চিন্তা করতেন? নবীজি অপরাধ করছে একজন, নবীজি সকলকে বলতেন যে আপনাদের কি হলো যে আপনারা এই কাজটা করলেন, বলেন এই কাজটা কি সবাই করছে না একজন? নবীজি সকলকে বলতেন। তো যে করছে সে চিন্তা করতো হায় হায় নবী তো আমারই বলতেছে, না আমার সংশোধন হতে হবে, তো সে নিজেকে সংশোধন করে নিত।
এতে করে ফায়দা কি হতো? তার সম্মানও ঠিক থাকতো, মানুষ চিনতেও না কেউ অপরাধটা করছে, কিন্তু সে নিজেকে নিজে সংশোধন করে নিত। উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল। কিছু দৃষ্টান্ত শোনেন, বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, নবীজি একটা কাজ করছে, কোন একটা কাজ নবীজি নিজে করছে, নিজে ফারাখাসা ফি, এই কাজটা করার জন্য নবীজি সব সাহাবাদেরকে অনুমতিও দিয়েছে, এই আপনারাও করতে পারেন, আমি করছি। সব সাহাবারা ওই কাজটা করলেন। ফাতানাজ্জাহা আনহু কওমুন, কয়েকজন সাহাবী কাজটা করে নাই। ফাবালাগা যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কানে সংবাদটা গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কাজটা করছেন সবাই করছে, এই কয়েকজন করে নাই। আচ্ছা বলেন তো, কে কে করে নাই এটা বের করতে নবীজির কত দিন লাগতো? কোন দিন লাগতো? নবীজি বললেই চলতো, কে করে নাই দাঁড়াও। আরে বললে এরা দাঁড়াইতো না, আরে দাঁড়াইতো না বলেন না। রাসূল ইচ্ছে করলে বের করতে পারতেন, এক সেকেন্ডে বের করে ফেলতেন। নবীজির চরিত্রটা দেখেন, আখলাকটা দেখেন। আল্লাহর নবীজি সাথে সাথে বললেন, সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারা একসাথে মসজিদে নববীতে জমা হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? আমি যেই নবী যেই কাজটা করি ওই কাজটা করার অনুমতি আমি নবী দিয়েছি, সবাই করছে, কিন্তু অনেকে করে না। বিষয়টা কি? এবার যারা করে নাই তারা বুঝে ফেললে, হাই নবীজি এটা আমাদেরকে বলতেছেন। পার্থক্য, নবীজি যদি এখন আমাদেরকে একটা একটা করে দাঁড় করায়, তাহলে 1,2,00,000 সাহাবীর মাঝখানে আমাদের সম্মান নষ্ট হবে। এই দিকে লক্ষ্য করে নবীজি আমাদের দোষগুলো প্রকাশ করতেছে না, তারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি দোষ প্রকাশ করছে, ওনারা নিজেরা সংশোধন হয়েছে কিনা বলেন। দৃষ্টান্ত নাম্বার 2, একদিন নবীজি ফজরের নামাজের ইমামতি করতেছেন। এক সাহাবী, ওনার উজুর মধ্যে সমস্যা, উনি ভালো করে উজু করতে পারে নাই। সাহাবী উজু একটু সমস্যা, উনি পিছনে দাঁড়াইছেন। এই সাহাবীর উজু সুন্দর না হওয়ার কারণে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে পারতেছেন না, বারবার আটকে যেতেছেন, পেস্ট লাগতেছে। নবীজি নামাজের ইমামতি করে। নাসাই শরীফের বর্ণনা। ওয়া আন শাবিব ইবনে আবি রৌহিন আন রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত শাবিব ইবনে আবি রৌহের মাধ্যমে নবীর এক সাহাবী বর্ণনা করেন, আন্নাহু সাল্লা সালাতাস সুবহি, সাহাবী বলেন একদিন আল্লাহর রাসূল ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। শত শত সাহাবারা আমরা নবীজির পিছনে ফজর নামাজ পড়তেছি। ফাকরা আর-রুম, 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম। এই সূরা রাসূল তেলাওয়াত শুরু করলেন। পালতাবাসা আলাইহি, আল্লাহর নবী তেলাওয়াত করতে গিয়ে বারবার আটকায়া যাচ্ছেন। কোনোভাবেই নবীজি সামনে অগ্রসর হতে পারছেন না। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবীজি আটকায়া যাইতেছেন, কষ্ট হইতেছে রাসূলের তেলাওয়াত করতে। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন, কে রে তোমরা না ওযু করো নাই, শুদ্ধ করে ওযু কে করো নাই, দাঁড়াও। বলতে পারতেন না বলেন। আরে নবীজি ইচ্ছা করলে বলতেন, এই কে কার একজনের ওযু ঠিক হয় নাই, জিবরিল আমারে বলছে, কার ওযু ঠিক হইছে না, দাঁড়াও। তো ওই সাহাবী দাঁড়াইতে বাধ্য। কিন্তু আল্লাহর রাসূল চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি তারে দাঁড় করাই তাহলে সব মানুষের সামনে তার সম্মানে আঘাত আসতে পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চরিত্র আর আখলাক কত সুন্দর। নবীজি বলতে লাগলেন, মা বালু আকওয়াম, অপরাধ করছে একজন। নবীজি সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মানুষের কি হলো? ইউসাল্লুনা মাআনা ওয়ালা ইহসিনুনা তুহুর, নামাজ পড়ে আমার পিছে কিন্তু ভালো করে ওযু করে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
নবীজি কিন্তু ওই লোকটারে দাঁড় করায় নাই। রাসূল বলেন মানুষের কি হলো, আমি নবীজির পিছনে নামাজ পড়তে আসি কিন্তু মানুষ ভালো করে ওযু করে না। এবার একজন আরেকজনের দিকে তাকায়, কারে বলছে রে, কিন্তু যে এই কাজটা করছে সে বুঝে ফেলছে, সে নিজেকে সংশোধন করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কারো নাম প্রকাশ করছে, কারো দোষ প্রকাশ করছে কেন? তার সম্মান নষ্ট হতে পারে, তারও তো একটা সম্মান আছে, মানুষের সামনে সে একটু লজ্জিত হতে পারে। নবীজি এই কিঞ্চিত পরিমাণ লজ্জাও কাউকে দিতেন না। দৃষ্টান্ত নম্বর 3, মদিনায় এক সাহাবী ছিলেন, উনি নামাজ পড়ার সময় আকাশের দিকে তাকায় থাকতেন। আমরা এদিকে তাকাই, উনি এদিকে তাকাইতেন। বুখারী শরীফের বর্ণনা। ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে নিয়ে এসেছেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا اذا صلى رفع بصره الى السماء। হযরত আবু হুরায়রা বলেন, মদিনায় এক ব্যক্তি ছিল, সে নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকতো। একদিন আল্লাহর রাসূল মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে ঢোকার পর ওই সাহাবীকে দেখলেন সে আকাশের দিকে তাকায় নামাজ পড়ে। সব সাহাবাদের সামনে তারে বলতে পারতেন, এই বেটা নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকো কেন? যদি ধমক দিয়ে বলতেন তো মানুষগুলোর সামনে তিনি একটু লজ্জিত হইতেন, তার সম্মানে আঘাত আসতে পারে। আল্লাহর রাসূল কিছুই বলে নাই। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ, নবীজি নিজের সুন্দর করে জামাতের সাথে নামাজ পড়াইলেন। নামাজটা পড়ানোর পর নবীজি সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, মা বালু আকওয়াম, আমার সাহাবাদের কি হলো, ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম, তারা নামাজ পড়ার সময় সাহাবারা কেন আকাশের দিকে তাকায় থাকে? সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন, তাকাই তো কতজন? বললেন কতজনকে? সবাইরে। রাসূলের উদ্দেশ্য হলো যাকে বলছি যাই আমার উদ্দেশ্য সে তো বুঝতেছে, এর দ্বারা তারও সম্মান ঠিক থাকতো, মানুষ নিজেকে সংশোধন করে নিত। দৃষ্টান্ত নম্বর 4, মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, সাহাবাদের এক জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন, আন আমালিহি ফিস সিররি, আম্মা জান, আল্লাহর নবী মসজিদে নববীতে কেমনে আমল করে সেটা তো আমরা দেখতে পাই, কিন্তু ঘরে কি আমল করে সেটা আমরা জানি না, একটু যদি বলতেন। সব আম্মা জানেরা বললেন, নবীজি ঘরে আইসা এমন এমন আমল করে। হযরত সাহাবায়ে কেরাম যে 3 জন আসলেন তারা চিন্তা করলেন যে নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এই নবী যদি এত আমল করে আমাদের তো কিছুই নাই, আমরা তো কিছুই করি না রে, না আমাদের তো আমল করতে হবে। সাথে সাথে 3 জন সাহাবীর মধ্য থেকে একজন বলে উঠল, ওয়াল্লাহি লা আতাজাওয়াজুন নিসা, না না আজকের পর থেকে আমি আর বিবাহ করব না, আমি আমার জীবন যৌবন পুরাটাই ইবাদত করতে করতে কাটায় দিব, আর কখনো বিবাহ শাদী করব না, সংসার জীবনে পা বাড়াবো না। উদ্দেশ্য হলো আমি ইবাদত করব, ইবাদত। ওয়া ক্বালা বাদুহুম লা আকুলুল লাহাম, দ্বিতীয় জন বলে উঠলো, যেই নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এই রাসূল যদি এত ইবাদত করতে পারে আমি আরো বেশি ইবাদত করব, আমি আর কখনো খাবার খাবো না, রোজা রেখে রেখে জীবনটা শেষ করে দিব। তৃতীয় জন বলে উঠলো, লা আনামু আলা ফিরাশ, আজকের পর থেকে আমি আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। যেই নবীর এত আমল, ওই যেই নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তিনি যদি এত আমল করতে পারে আমি তো কিছুই না, যা আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। 3 জনেই কথাটা বলে মসজিদে নববীতে চলে গেল, ইবাদত শুরু করে দিল। আল্লাহর রাসূল যখন ঘরে আসলেন, আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 জন সাহাবী আসছিল, 3 জন এই কথাগুলো বলল। এবার আল্লাহর রাসূল সাথে সাথে রাগ হয়ে সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জমা করলেন। আচ্ছা বলেন তো কোন 3 জন এই কথাগুলো বললেন? নবীজি ইচ্ছে করলে খুঁজে খুঁজে বের করতে পারতেন না?
এই তিনজনকে বের করতে নবীজির কতদিন লাগতো? শুধু বলতেন কে কে গেছিলা দাঁড়াও, তো তারা দাঁড়ায় যাইত। কিন্তু নবীজি চিন্তা করলেন আমার সাহাবীরা তো ভালো দৃষ্টিকোণ থেকেই বলছে ইবাদত বেশি করতে চায়, কিন্তু এটা তো ঠিক না। নবীজি এদেরকে সংশোধন করতে চাইলেন। রাসূল সকলকে উদ্দেশ্য করে বললেন মা বালু আকওয়াম, আমার সাহাবাদের কি হলো? তিনজন না সবাই? সবাই। নবীজি বলে আমার সাহাবাদের কি হলো? মানুষের কি হলো? ক্বালু কাযা ওয়া কাযা, কেউ বলে আর কখনো বিবাহ করবে না, কেউ বলে আর কখনো খাবার খাবে না, কেউ বলে আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবে না। এরা কি আমাকে দেখে না? আমি নবীজি খাবারও খাই, রোজাও রাখি, ঘুমাই, নামাজও পড়ি, ইফতারও করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি তিনজনের নাম বলছে? সুন্দর করে নবীজি বলছে কে কে তোমরা করছো দাঁড়াও না, নবীজি সকলকে উদ্দেশ্য করে বলছে। তিনজন বুঝছে, নবীজি আমাদেরকে বলছে আমরাই তো গেছিলাম। বাস, তিনজন নিজেকে নিজে সংশোধন করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রিয় সুধী, প্রিয় ভাই আমার, আপনারা এই চারটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? নবীজি কখনো কারো কোনো দোষ প্রকাশ বলেন না, কখনো কারো কোনো দোষ প্রকাশ করে নাই। এবার আসেন, আমি কেন মানুষের দোষ গোপন রাখবো? উত্তর, আমার নবীজি মানুষের দোষ গোপন রাখতেন। প্রশ্ন, আর কে রাখতেন? সমস্ত সাহাবারা মানুষের দোষ গোপন রাখতেন। গোপন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা মানুষের দোষ কি রাখতেন? গোপন রাখতেন। একটা দৃষ্টান্ত শুনে, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন একটা ঘরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকজন সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি, যাকে বলা হতো এই জমানার এই নবীর উম্মতের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মানে হযরত জারীর ইবনে আব্দুল্লাহ ছিলেন অনেক সুন্দর, অনেক সুন্দর। হযরত উমর ইবনুল খাত্তাব ওনারে দেখলে বলতেন ইউসুফ হাদিহিল উম্মাহ, তুমি এতটাই সুন্দর জারীর, তুমি যেন কেমন এই উম্মতের পয়গম্বর ইউসুফ। তিনি অনেক মেধাবী ছিলেন, মেধাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি, তার মেধা দেখে নবীজি আশ্চর্য হয়ে যেতেন। সুবহানাল্লাহ, এই পরিমাণ ব্রেন ছিল, জেহেন যাকাত তার এত ভালো ছিল। কোন মজমাই সাহাবারা বসা, নবীজি বয়ান করতেছেন, এই সাহাবী যদি পরে আসতেন, পরে তো নবীজি নিজের চাদর বিছায়া বলতেন জারীর তুমি আইসা এখানে বসো, অথবা রাসূল কাউকে বলতেন তুমি একটু পিছনে যাও, জারীরকে সামনে দাও। এত জ্ঞানী ছিলেন, এত মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। এবার শুনেন, একটা ঘরে হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আর অনেক মানুষ একটা সালিশ বসছে, বিচার বৈঠক বসছে। বসার পর এক লোক তার মনের অজান্তে বায়ু ত্যাগ করছে, বায়ু বাতাস ছাড়ছে, বাতাস বুঝেন নাই, হাওয়া ছেড়ে দিছে, বাতাস ছেড়ে দিছে। এটা গায়রি ইখতিয়ারি বিষয়, অনেক সময় মজমার অনেকেরই এটা হয়, স্বাভাবিক। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাগিলা মানুষ, তিনি বলেন আমার মনে চাইছিল সে কি সমাজ বুঝে না, এতগুলো মানুষের মধ্যে সে দুর্গন্ধটা ছেড়ে দিল, আমার মনটা চাইছিল আমি বলি যাও বেটা তুমি উঠো, কে এই কাজটা করছে একটু উঠো, গিয়ে উযু করে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে আমার মনটা চাইছিল আমি দাঁড়ায়া তারে উঠায়া দিই, যেই মাত্র দাঁড়াইছি এই কথাটা বলবো, ঠিক এমন সময় হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন হে আমিরুল মুমিনিন আও ইয়াতাওয়াদ্দাউল কওমু জামিআ, আমরা সকলে এই মুহূর্তে উযু করে আসলে কেমন হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন কিছুটা? হে আমিরুল মুমিনিন আমরা সকলে উযু করে আসি। তাহলে কে এই কাজটা করছে এটা এখন আর প্রকাশ হচ্ছে না, কারণ আপনি এখন যারা দাঁড় করাইবেন সে তো দাঁড়াবে আপনার ভয়ে, সে তো একটু লজ্জিত হবে যে এতগুলো মানুষের সামনে সে দাঁড়াইলে নিজেকে একটু লজ্জিত মনে করবে, তার সম্মান আঘাত ক্ষুণ্ণ হতে পারে। তো সাহাবী বলেন হে আমিরুল মুমিনিন আমরা সকলে উযু করে আসি, এতে করে সেও শিক্ষাটা তার হয়ে যাবে, সে আর কখনো করবে না। বাদ বাকি কে করলো এটাও আমরা তার দোষটা প্রকাশ করলাম। সাহাবা ইকরাম মানুষের দোষ কি রাখতেন? বলেন কি রাখতেন? এবার আমি যদি মানুষের দোষ গোপন রাখি আমার লাভ কি?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি কারো দোষ যদি গোপন রাখো, আল্লাহ তোমার দোষগুলো আখিরাতে গোপন রাখবে। দুনিয়াতে আমি মানুষের দোষ গোপন রাখলে আখিরাতে আমার দোষগুলো গোপন রাখবে কে? বলেন কে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে কোন মুসলমানের দোষ যদি আপনি গোপন রাখেন, দুনিয়া আখিরাতে আপনার দোষ আল্লাহ গোপন রাখবে। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনে খেয়াল করে হাদিসটা শুনবেন। মুসলিম শরীফের বর্ণনা, বুখারীরও বর্ণনা। وعن صفوان بن محرز المازني رحمه الله تعالى عنه قال হযরত সফওয়ান ইবনে মুহরিজ আল মাজিনী বলেন, কুনতু আমশি মা আব্দুল্লাহ ইবনে উমর, আমি নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ইদ আরাদা রাজুলুন, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উমর নবীজির সাহাবীর সামনে এক ব্যক্তি আইসা এভাবে দাঁড়াইছে। দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, কাইফা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। হে আব্দুল্লাহ ইবনে উমর, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দার সাথে গোপনে গোপনে কথা বলবেন। ওই গোপনে গোপনে কথা বলার হাদিসটা কি আপনি রাসূলের কাছ থেকে শুনছেন? সুবহানাল্লাহ বলেন না। শুনলে কিভাবে শুনছেন? চিত্রটা কেমন হবে এটা একটু আমারে বলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি শুনছি তো। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গোপনে গোপনে আমলটা আমি শুনছি। এই হাদিসটা শুনছি। কি সেই হাদিস? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউদনিল মুমিন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একজন মুমিনকে আল্লাহ তাআলা গোটা হাসরবাসী থেকে আল্লাহ তাআলার খুব কাছে নিয়ে আসবেন, কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন না। একজন মুমিনকে আল্লাহ তাআলা খুব কাছাকাছি নিয়ে আসবেন। ফায়াদাউ আলাইহি কানাফাহু, ওই মুমিনকে আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেলবেন। ওয়ায়াসতুরুহু, তাকে পুরাটা ঢেকে ফেলবেন। আল্লাহ তাআলা নিজের রহমত আর দয়ার চাদর দিয়ে মুমিনটাকে ঢেকে ফেলবেন। শুধু মুমিন আর ওই আল্লাহর কেউ নাই। পৃথিবীর সবগুলো হাসরবাসী একসাথে একজনও দেখবে না মুমিন এখন কোথায় আছে, আল্লাহ আর ওই বান্দা। সুবহানাল্লাহ বলেন। এক চাদরের নিচে রব আর ওই বান্দা। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করবেন, আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা। বান্দা, তোমার 60 বছরের আমলনামা কিন্তু আমার হাতে চলে আসছে। এবার আল্লাহ তাআলা ওই চাদরের নিচে বান্দার আমলনামাটা খুলবে, একটা একটা পৃষ্ঠা করে খুলবেন, আর বলবেন, এই যে অপরাধটা করছিলা এত তারিখে এতদিন, মনে আছে কি তোমার? এই অপরাধটা করছিলা মনে আছে কি? এইগুলো করছিলা মনে আছে কি? আল্লাহর নবী বলেন, চাদরের নিচে বান্দাটা থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ সবগুলো অপরাধ মনে আছে, আমি করেছি। এতগুলো অপরাধ দেখে ওই বান্দা মনে মনে চিন্তা করবে, হায় হায়, নিশ্চিত এখন আমি সোজা জাহান্নামী হয়ে গেলাম, আর বাঁচার সুযোগ নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ঠিক ওই সময় বান্দাকে বলবে, বান্দা, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমার সবগুলো অপরাধ কিন্তু আমি ঢেকে রাখছিলাম। তুমি দুনিয়াতে আমার বান্দাদের দোষগুলো ঢেকে রাখছিলা, আমি তোমার দোষগুলো ঢেকে রেখেছিলাম, আজকেও ঢেকে রাখলাম, কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আনা আগফিরুহা লাকাল ইয়াউম, যাও এই চাদরের নিচ দিয়ে তুমি আমার বানানো জান্নাতে চলে যাও। বলেন, মানুষের দোষ ত্রুটি গোপন রাখলে পরকালে আমার লাভ আছে না নাই? এজন্য আমি আমার দ্বারা যেন কারো কোনো বদনাম না হয়, মানুষের দোষ চর্চা না করা, এটা কঠিন বস্তু, এটা কঠিন বিষয়। এটা থেকে সকলে বিরত থাকতে পারে না। নিজের জবান, নিজের জিহ্বাকে মানুষের বদনাম, মানুষের দোষ চর্চা করা থেকে বিরত রাখবো। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।